ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে একটা বিশেষ দিন, মানে জন্মাষ্টমী। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। অনেকের বাড়িতেই পালন হচ্ছে, তো আমার বাড়িতেও কিন্তু এবছর হচ্ছে। এবছর প্রথমবার গোপাল আমার বাড়িতে রয়েছে, আর জন্মাষ্টমী হবে না এটা হতে পারে? তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘরের সমস্ত কিছু ধোয়া পাকলা করা, মানে রান্নাঘরের সমস্ত কিছু গ্যাস ট্যাস ভালো করে ঘষে মেজে ধুয়ে নিয়েছি, বাসনপত্র এবং চারিদিকে ঘর টর ভালো করে যতটা পেরেছি ততটা ক্লিনিং করেছি, বিকজ আমার ছেলের আজকে জন্মদিন। তো এখানে লাড্ডু গোপাল আমার ছেলে হিসাবে রয়েছে, তো ছেলের জন্মদিন। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে, তো ওকে আগে যেরকমটা প্রতিদিন করি, যে ঘুম থেকে মানে আমি বাসি কাজগুলো সেরে নিয়ে উঠে যখন চেঞ্জেস মানে আমার ড্রেস চেঞ্জ করি, ওর মুখ টুক ধুইয়ে দিয়ে ওকে মিছরি জল দিয়ে আগে সকালের ইয়েটা দিই। তো আজকেও সেই রকম মুখ টুক ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে মিছরি জল দিয়েছি। তো অনেকক্ষণই হয়েছে দিয়েছি, আর সমস্ত কিছু ব্যবস্থাপনা করা রয়েছে। তবে আজকের জন্য কিছু কিছু জিনিস আমি কিনবো, সেগুলোই এখন আনতে যাব বলে রেডি হয়েছি। শুধু আমি একা যাব না, বাড়ির দিদিও যাবে। তো দিদি এসেছিল সকালবেলা, অনেকক্ষণ কৃষ্ণা কানাইয়াকে নিয়ে আমরা একটু গল্প গুজব করলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 12টা। তো এখন আমি যাব, হচ্ছে কি কিছু কেনাকাটা এখনও বাকি। তো আগের ভিডিও তো দেখেছো প্রচুর প্রচুর কেনাকাটা করেছি, তাছাড়াও এখনও ওই ফুল, তারপরে মিষ্টি ফল, এগুলো কিছু কিছু জিনিস, বেলুন, এগুলো আনতে যাব। তো জন্মাষ্টমী তোমরা জানো, জন্মাষ্টমী বিশেষ পুজোটা অ্যাকচুয়ালি হয় রাত্রে। তো স্নান রোহিণী নক্ষত্র যখন হবে, তখন ওকে রোহিণী নক্ষত্রের মধ্যে ওকে স্নানটা সারাবো, তারপরে পূজা দেব। তো সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। তো যাই, আগে কেনাকাটাগুলো সেরে নিয়ে আসি, তারপরে এসে আবার স্নান করব। সকালে একবার গা ধুয়েছি, তো যেহেতু অত কাজ করেছি তো ভিজে টিজে গেছিলাম, এমনিই চেঞ্জেস করতাম বাসি কাপড়, তাছাড়াও স্নান করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে স্নান বলতে গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে সমস্ত ঠাকুরের বাসন টাসনগুলো নামাতে হয়েছিল, অনেক কিছু কাজকর্ম ছিল। চলো বেরোই, এখন আর কথা বলবো না, দেরি হয়ে যাবে। এসে আবার স্নান করব, করে দুপুরের পুজোটা দেব, আর তারপর তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর আমার কর্তামশাই গেছে হচ্ছে গিয়ে অফিসে। আরেকটা সুখবর তোমাদেরকে দিই, আজকে আমার শ্বশুরমশাই আসছে, তো সেটা নিয়েও একটা গল্প বলবো তোমাদেরকে। মানে আমার লাড্ডু গোপাল চাইলে কি না হতে পারে, বলবো, সবটাই বলবো। চলো আমরা বেরিয়েছি গোপুর বার্থডের জন্য কেনাকাটা করতে। তো কি কি কেনাকাটা করব দেখি। এখন হচ্ছে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। এই রোদের মধ্যে আমাদের রোদে মাথা ঘুরাচ্ছে। জল খেয়ে বেরিয়েছে, যে বাজার করতে যাবে, জল খেয়ে বাজার করতে। আজকে সবাই চাকলা থেকে ফিরছে, চাকলা কচু বাজার। তোলাও তো গেছে। ও গোপালই তো নেই, লোকই তো নিচে যাচ্ছে। কালকে নিয়ে গেছিলাম। হ্যাঁ এখানে এসেছি, দেখবে কি বেলুনের প্যাকেট কত? কালারিং বেলুন ওটা কত? কালারিংটা 70 টাকা। কত পিস আছে ওটাতে? দাও দেখি। 50 পিসের মধ্যে কতগুলো ইয়ে থাকে? বড় কি শ্যাম আর রাধিকার ইয়ে, কৃষ্ণ রাধিকার বড় বড় আছে পোশাক। হ্যাঁ ঘাগড়া লাগবে ওদের, বড়। কত বড়? কত বড়? কালকে আছে দুদিনে এখান থেকে। তাহলে ভিতরে ওই সাইজটা হবে কিনা, ওই উপরে না, ওই যে কালকে এটা সাজিয়ে দিল। হ্যাঁ মাথাটাও হবে, আর এক সাইজ ছোট 140 টাকা। এই যে এই খাটগুলো প্রথমে দেখে, কিন্তু কাঠ ভালো না, প্লাইউড টাইপের, দেখতে ভালো, কিন্তু দেখতে ভালো। হ্যাঁ এই যে দেখো দেখো দিদি, সাদা হবে, লাল হবে, অরেঞ্জ হবে, আর একটা পিঙ্ক কালার হবে।
দিদি বাহ, সাদা হবে, অরেঞ্জ, লাল হবে, অরেঞ্জ হবে, বড় সাইজটা। এই বলছি কি চুড়ি এই নাম্বারিং আছে এগুলোর 5? হ্যাঁ আসছি, বলছি নাম্বারিং এর আছে, মানে 5 নাম্বার গোপালের কোনটা হবে হাতে আছে ও সেই লাগে 5 এইগুলো দেখো তো, এগুলো 5 নাম্বারে? নম্বর আছে 1 নাম্বার একসাথে এটা ধরো। আছে না আচ্ছা এটা আলাদা প্যাক করো, এটার সাথেই রাখো। এটা 30-এর বাক্স থেকে নিয়েছি। হ্যাঁ জামার পেমেন্ট করে দিলাম। আচ্ছা জামার পেমেন্টটা করে দাও। করে দিলাম। আমার তো এখান থেকে কিছু নিয়ে নি। নেব না করে এখান থেকে বহু জিনিসই নেওয়া হয়ে গেল, তবুও যেন মন পোষাচ্ছে না, মনে হচ্ছে ওটা নিই সেটা নিই। আগের দিন তো এই দোকানে এসেছিলাম তোমরা জানোই, কিন্তু সেই দিন খুব ভিড় ছিল, তাই যে কটা জিনিস একেবারে না হলে নয় সেগুলো নিয়ে গেছিলাম। কিন্তু আজকে বেশ ফাঁকা রয়েছে, এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি, মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই। তবে সমস্তটা ব্যাপারটাতেই ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমার দেখো বড় করে আয়োজন নয়, আর নিজের বাড়িতে আমি থাকিও না, সেই জন্য তো গোপাল যেরকমটা যেটা চাইবে ও ঠিক ব্যবস্থা করে নেবে। জানো তো তোমরা যারা যারা গোপাল রাখো বাড়িতে তারা তো এটা বিশ্বাস করোই অবশ্যই, যে গোপালের যদি মনে হয় যে নেবে তাহলে যে কোনো না ভাবেই হয়ে যাবে। তো আজকে সকালবেলা শুধুমাত্র আমার জানো তো ফুল ফল আর মিষ্টি আনার কথা, এখানে এসে গোপালের জন্য সুগন্ধি সেন্ট, আতর, চন্দন, অশ্বগন্ধা কত কিছু যা নিয়েছি আর বলে বোঝাতে পারছি না। এখানে দেখো ফুলের মার্কেটে এসেছি, ফুলের দাম অগ্নি মূল্য। আর ফুলের যে মুকুটগুলো আমার ইচ্ছে ছিল এবছরে না গোপালকে ফুলের সাজে সাজাবো, তো ছোট ছোট হাতের চুড়ি ওর পেলাম না, তো আগে থেকে অর্ডার দিয়ে গেলে পাওয়া যাবে। তো নেক্সট ইয়ার হয়তো পরার ইচ্ছে রয়েছে গোপালের, তাই জন্যই। আর কালকে হচ্ছে মনসা পুজো, এত এত ফুলের দাম তোমাদেরকে কি বলবো। যাই হোক গোপালের যতটুকু যা ইচ্ছে ও কিন্তু নিজেই ব্যবস্থা করে নিয়েছে, আর এই রোদের মধ্যে। চলো এবার এসছি বাসনের দোকানে, এখানে কি গিফট পেলো গোপাল সেটা তোমরা দেখো। কাকু গোবিন্দকে স্নান করানো হবে এরকম। না মানে স্নান করানোর জন্য মানে উপর থেকে যে জল দেয় না। কি লাগবে ভগবান যেটা যেটা চাইবে সেটা সেটা নিয়ে যাবো। বলছি ওটা কি কাঠের নাকি ইয়ে গো? হ্যাঁ আচ্ছা ওটা কত ইয়ে হবে, কিলো হবে? মানে কত কিলোর আছে দুটো মিলিয়ে? ঠিক নেই না? আমি ওই ফল ফলগুলো নিতে এসেছি। হ্যাঁ বড় একটা 3 নম্বরের এটা, এই দেখো 3 নম্বরেরটা তো এই যে হ্যাঁ। আমাকে বড় সাইজটা দিয়েছো তো? হ্যাঁ। আর সবচেয়ে বড়টা কত দেখো তো, একদম নিচেরটা কত নাম্বার আছে? আমি শুনতে পাচ্ছি না, তুই নর্মাল কর, নর্মাল কর। ও না না খুলতে হবে না, খুলতে হবে না। বেশ ডিজাইনটা ভালো লাগছে তো। এটা কাঁসা, ওটা পিতল। হ্যাঁ বল। আজকে
আজকে আমি আর দিদি সারা বড় বাজারটাই ঘুরে ফেলেছি। আসলে মোয়া টোয়া এগুলো নিতে হবে, দিদির অনেক অনেক জিনিস নেওয়ার ছিল, আমারও ছোট ছোট করে নেওয়ার ছিল। দিদির হয়তো পরিমাণে বেশি, আমার একটু কম, এই আর কি। তো সমস্ত কিছু বড় বাজারের বড় বড় যে দোকানগুলো রয়েছে সেখান থেকে বড় ঘি, মধু, বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো কেনাকাটা করে এলাম ফুলের দোকানে। লাস্টে নেব ফল, নাহলে ভারী হয়ে যাবে, সেই কারণেই। তো এই দেখো ফুলের দোকানে এসে দোলনা সাজানোর জন্য বিভিন্ন রকম ফুল নেওয়া হলো। এই যে 3খানা বড় বড় ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর ফুলের তো বললামই যেমন দাম তেমনি ফলের দাম। তো ফলের মধ্যেও সমস্ত কিছু জুস করতে হবে, গোপালকে স্নান করানো হবে, তো প্রচুর প্রচুর ফল নেওয়া হয়েছে। আর এখানে দিদি গেছিলো ফুল আনতে, আমি আর যাইনি, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল গো, কাঠফাটা রোদ। তবে শেষে যেটা হয়েছে সেটা তো খুব আনন্দদায়ক। আর একটা দোকানে বেশি ফুলও ছিল না, 3-4টে দোকান থেকে সমস্ত ফুল টুলগুলো বাজার করতে হয়েছে। বাজার কমপ্লিট হলো। বাবারে বাবা, কি দাম জিনিসের! মানে এখানে 5-7 হাজার টাকার জিনিস রয়েছে, তাই না? টাকাটাও এখন হ্যাঁ, মানে আমি জিনিস আজকে মানে দুর্মূল্যের বাজার। মানে 100 টাকার ফুল, এই মালা 100 টাকার নিচে মালা নেই। এবারে সরু চেন মালা 100 টাকার নিচে নেই। 100 টাকার খুচরো ফুল তো কেউ দেবেই না, 100 টাকার নিচে দিলেও এই কটা। হ্যাঁ, মানে ওরাই বলে দিচ্ছে, বলছে কি মন পোষাবে না। একটা লোক এসছে বলছে 20 টাকার ফুল দিতে, বলছে 20 টাকার ফুল বললে বল 50 টাকার নিচে কিনছো, 50 টাকার নিচে, তাও 50 টাকার ফুল, তাও মানে হচ্ছে এই দোপাটি ফুল কয়েকটা আর গাঁদা ফুল। ওই বাবা, এমনি ফলের দাম। একটা মালা। পাগল যাচ্ছে এবার বাড়িলো, মাঝখানে জ্যোতি সুইটসে দাঁড়াবো, তারপর সোজা বাড়ি। বাজার ঘাট করতে গিয়ে তেমন কিছুই নয়, তবে তার মধ্যেও অনেক কিছু। এই বাটিটা কেমন লাগছে অবশ্যই জানিও, এটা কিন্তু গিফট, ঠিক আছে? কে দিয়েছে পরে অবশ্যই বলবো। সমস্ত কিছু কি ফুলের দাম গো! এখানে ফল রয়েছে, দেখো এনার অবস্থা দেখো। মিছরি দিয়েছি সকালবেলা, সেটা খেয়ে নিয়েছে, মিছরি আর নেই। জল দিয়ে গেছি, তুলসী পাতা ছিল। খাওয়া দাওয়া ওনার কমপ্লিট, এবার দুপুরের দেবো, স্নান করে নিই। তো এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। আমি স্নান করে এসে গোপালকে এবারে স্নান করিয়ে দুপুরের পুজোটা দেব। আর আমি ওদের জন্য 3খানা ড্রেস কিনেছি গোপুর জন্য। একটা দুপুরবেলায় পরবে, একটা স্নানের পরে স্পেশাল যে স্নানটা হবে তারপর পরবে রাত্রিবেলায়, আর হচ্ছে নন্দোৎসবের জন্য। আমি কিন্তু ছোটোখাটো করে একদম নিজের মতো করে নন্দোৎসবও পালন করব। আর এরপরেই কিন্তু রয়েছে রাধাষ্টমীও, নেক্সট রোববার যতদূর সম্ভব। তো এখানে দেখো আমি স্নান করে এসে গেছি। আমি ফিরতে ফিরতে আমার 2টো বেজে গেছিলো, ওই 2:30-3টের দিকে স্নান করে আবার পুজোতে বসলাম। আর সারাদিন না খেয়ে রয়েছি, তবুও জানো তো একটুও পর্যন্ত ক্লান্তি নেই। আর একার মতন একা খুব খুব মজা করে করছি। আর এখানে তো আমি একা পুজো করছি, কিন্তু জেঠিমা আসছে, দিয়া আসছে, দিদি আসছে বারবার, বেশ মজা লাগছে। সে একটা অন্যরকম আনন্দ অনুষ্ঠান। আর আমার কর্তামশাই গেছে হচ্ছে অফিসে, ও বারবার ফোন করছে, ঠিক আছে তো সব কিছু কী লাগবে বলো, এটা ওটা সেটা। তো আমার খুব মজা লাগছে যে আমার ছেলের জন্মদিনে এত এত আনন্দ আয়োজন। আর এখানে দেখো আমি স্নানের জন্য জল রেডি করি, স্পেশাল জল, সেই জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো এরপরে ও ড্রেস পরিয়ে ওকে দুপুরবেলায় ভোগ নিবেদন, প্রসাদ নিবেদন করে তারপরে আমি সমস্ত কিছু রেডি করে আমি নিজে রেডি হব। আজকে আমার ছেলের জন্মদিন না, আমাকেও তো রেডি হতে হবে। তো আগে ওর বসার জায়গা টায়গা সমস্ত কিছু রেডি করে তারপর আমি নিজে রেডি হব। আর কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখেছো কাজু হাতে বসে পড়েছে কি সুন্দর মহারাজ সেজে। তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এটাও দুপুরের ড্রেস। আর আজকে সমস্ত কিছু নতুন নতুন রয়েছে। আর এখানে অন্যান্য ঠাকুর দেবতাদেরও আমি পুজো দিয়ে দিয়েছি। জবার মালা টালাগুলো যেটুকু যা ফুল পেয়েছি, আজকে তো মানে 500 টাকার ফুল নেওয়া হয়েছে, অল্প একটু ফুল, সে আর কি করা যাবে। তাও ভগবানের চরণে যে নিবেদন করতে পেরেছি এটাই বড় কথা। আর এই যে এই ফটোটা এনেছিলাম মায়াপুর থেকে, তো এই ফটোটার সামনে কি সুন্দর যে লাগছে, মানে সামনে থেকে না দেখলে তোমাদেরকে এই ভাষায় প্রকাশ করতে পারবো না। এবারে আমি এই জায়গাটা ভালো করে বেলুন টেলুন ফুলিয়ে সুন্দর করে গুছিয়ে দেব। আর ময়ূরপঙ্খী ছাড়া তো কৃষ্ণের পুজো অসম্ভব, তাই দেখো ময়ূরপঙ্খী দিয়ে সুন্দর করে গুছিয়েছি। আর আগের দিন ওর বসার জন্য যে পালঙ্কটা আনা হয়েছে, মানে এটা সিংহাসন হিসাবেও ব্যবহার করা যাবে, আবার শোয়ার জন্যও ব্যবহার করা যাবে। দেখো আমি
আমি একটা কাঠের দেখেছিলাম, ওরও খুব পছন্দ হয়েছিল কাঠেরটা, কিন্তু কাঠটা না ভালো ছিল না। তো পরবর্তীকালে আমি কাঠের একটা অর্ডার দিয়ে এসেছি, নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, দেখা যাক কবে আনি। আর এখানে সমস্ত কিছু ফুল টুল, তারপরে দশকর্মার জিনিস, তারপরে হচ্ছে প্রদীপ, মোমবাতি, কর্পূর, সমস্ত কিছু এক জায়গায় করে আমি এবারে রেডি হয়ে নিলাম। তো দেখো তো আমাকে কেমন লাগছে, গোপুর মা মনে হচ্ছে না গো, এখনও সাজটা ইনকমপ্লিট। আর এদিকে আমার কর্তামশাই এসছে, সাথে শ্বশুরমশাইও এসছে। তো শ্বশুরমশাই একটু রেস্ট নিচ্ছে, তো শ্বশুরমশাইকে চাটা করে দিয়েছি, তারপরেই রেডি হলাম। আর এখন যাচ্ছি আমি তিলক পরতে। তিলক না ধারণ করলে কি আর গোপুর মা মনে হয়? রাধা সাজিনি আমি, না মা সেজেছি। হ্যাঁ বলছি তিলক আছে তোমার কাছে, আমাকে একটু এটা দেবে, বসবো। আমার খুব ছেলে এসছে, দারুণ হয়েছে। না তো সিংহাসনটা সাজানোটা তুললাম। হ্যাঁ আম পেয়েছে। এখানে দিদি, দিয়া, জেঠিমা সমস্ত কিছু আয়োজন করতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে, মানে সকাল থেকেই বলতে পারো। আর এখানে ফলের যে জুসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্নানের জন্য। আর ওপরে গিয়ে দিদিকে বলে এলাম তাড়াতাড়ি তোমরাও রেডি হও, কারণ কাজ করতে গেলে তো আর রেডি হওয়া হয় না। আমার অ্যাকচুয়ালি ছোট আয়োজন, আমি নিজের মতো নিজে গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো দিয়াও রেডি হবে আর দিদিও রেডি হবে, তার মাঝে আমি সন্ধেটা দিয়ে দেবো। আর জেঠিমা বললো যে তুমি তাড়াতাড়ি তোমার গোপালকে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চলে এসো, রোহিণী নক্ষত্র শুরু হলে স্নানের কাজটা শুরু করতে পারবো। তো আর কিছু টুকটাক জিনিসও আনার বাকি ছিল। আর আমার কর্তামশাইও চলে এসছে। আমি যেমন মিষ্টিটা আনিনি, দিদি মিষ্টিটা এনেছিল, কিন্তু আমি আনিনি, আমি ওকে দিয়ে আনাবো বলে ওয়েট করছিলাম যে কি মিষ্টি ওর মন মতন একটু আনুক ছেলের জন্য, সবটাই যদি আমি কেনাকাটা করি। তো যাই হোক, ও এখন মিষ্টি কিনতে যাবে, তারপরে জেঠিমা আরও কয়েকটা জিনিস ওকে আনতে বলেছে, দুধ, দই, এই জাতীয়। আর এখানে দেখো আমার আরেকটা ছোট্ট গোপাল চলে এসছে। পড়েছে গোপাল দাদা দিয়েছে, গোপাল দাদা দিয়েছে, পড়ে গেছে, গোপাল দাদা দিয়েছে। পড়ে গেছে, ওর জন্যই, ওর জন্যই, বাবার জন্য, দিদার জন্য। আচ্ছা গোপালকে দেওয়া যাবে, এটা গোপালকে দেওয়া যাবে কেন? ওটা ভেজ তো, সবুজ তো, হ্যাঁ ভেজ তো, তো দেওয়া যাবে না কেন? তুমি বড্ড গরম সোনা। এই ওই যে আমার গোপাল দেখতে পেয়েছো, যাচ্ছে না, এলো। গরম লাগছে, ঘরে গিয়ে একটু বসবে। আমার জন্য রাখো রাখো রাখো, বের করছে, আমি বলো দেখি। ও সোনু পাপা, এখন যাচ্ছি স্নানের জন্য, গোপালকে ওপরে স্নান করানো হবে। চলো। আর দিদি যাবে না উপরে, বললো দিদি বসবে নিচে। চলো উপরে যাওয়া যাক। নিচে বাবা রয়েছে না, বাবাকে বসতে বলেছিলাম তো, আমি বলছি কোথাও আছে নাকি। বাবাকে সন্ধ্যের টিফিনটা দিয়েছি।
এটা এটা মায়াপুরে। তো পোশাক পরায় না, ওটা তো আলাদা, ওটা আলাদা। গোপালের কিন্তু বিভিন্নভাবে অভিষেক করে স্নান হয়েছে, যেটা আমি লাইভ করেছি। তোমরা যারা যারা দেখতে চাইছো এই বিশেষ স্নান, তো তারা অবশ্যই আমার লাইভটা একবার ফলো করে নিও। মানে সেটা দেখাটাও তোমাদের মানে কি বলবো, একটা ভাগ্যের ব্যাপার বলে মনে হবে। এবং সেই দৃশ্য অপরূপ, সেই দৃশ্য। আর এখানে দেখো বিভিন্ন ফলের যে রস দিয়ে স্নানের পরে আবার ভালো করে ধুয়ে বিভিন্ন ধরনের আবির, অশ্বগন্ধা, চন্দন সমস্ত কিছু লেপন করে গোপালকে, কৃষ্ণকে সবাইকে স্নান করানো হচ্ছে। আর যে জল দিয়ে স্নান করানো হচ্ছে সেই জলটা কিন্তু বিভিন্ন তীর্থস্থানের জল, যেমন কাশী, বিশ্বনাথ, কুম্ভ, রামেশ্বরম, আরও বিভিন্ন মানে 8-10টা তীর্থস্থানের জল, এবং গঙ্গা, যমুনা, সরস্বতীর জলও রয়েছে। শুধু যে গঙ্গা জল তা নয়, এরকমও রয়েছে মানে 8-10টা তীর্থস্থানের, তার বেশি ছাড়া কম নয়, তীর্থস্থানের জল দিয়ে এখানে কিন্তু গোবিন্দকে স্নান করানো হচ্ছে। আর গোবিন্দকে তুলসীর মালা পরানো হয়েছে, এবং আমরা সকলে কিন্তু চরণে তুলসী নিবেদন করেছি প্রত্যেকে। সে যে যতগুলো তুলসী, মানে তুলসী তো আসল ভগবানের প্রিয় এক জিনিস। মানে এই যে এত কিছু আয়োজন, এত ফল ফলাদি মিষ্টি, তার মধ্যে কিন্তু তুলসীটাই সবচেয়ে প্রিয় গোপালের। মানে আমরা তো এগুলো আড়ম্বর করি নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য, ভালো লাগার জন্য, কিন্তু আসল প্রিয় জিনিসই কিন্তু তুলসী। তো যারা ধরো খুব বড় আয়োজন করতে পারছো না, তারা যদি শুধুমাত্র তুলসী নিবেদনও করো, ঠাকুর কিন্তু তাতেই তুষ্ট। তো এখানে দেখো প্রত্যেকে আমরা একে একে তুলসী নিবেদন করছি গোপালকে চন্দন লেপন করে। আর এত সুন্দর স্নান হয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো, পুরো ভিডিওটা দেখে নিয়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একবার অন্তত গোপালের স্নান বলে যে লাইভ ভিডিওটা রয়েছে সেটা একবার দেখে যেও। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে অপরূপ সে দৃশ্য, অপরূপ সে দৃশ্য। তো এখানে প্রত্যেকেই আমরা মানে গোপালের স্নানের কাজে অংশগ্রহণ করেছি। আর দিয়া তো নতুন বউ, দাদা আর দিয়া এখানে একসাথে জল ঢেলেছে, আমি আর আমার কর্তামশাই একসাথে জল ঢেলেছি। সে এক বিশেষ দৃশ্য।
আরতি টারতি হয়ে যাওয়ার পরে দেখো নাড়ু গোপালকে নাড়ু হাতে দিয়ে মালপোয়া তালের বড়া দিয়ে জেঠিমা আমার হাতে দিয়েছে। আর আমি ঘরে এসে আবার জানো তো একবার স্নান করে নিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আসলে এত সেজে গুজে ছিলাম আর এত পরিমাণ মানে গরম ছিল, কিন্তু যেটা তোমাদেরকে বললাম না যে সকাল থেকে আমি বলে যাচ্ছি, হে গোবিন্দ তোমার তো জন্ম হয়েছিল বৃষ্টির মধ্যে, বৃষ্টি কোথায়? রোহিণী নক্ষত্রে দারুণ এক বৃষ্টি স্নানের সময়, তবু আমার গরম লাগছিল বলে আমি জেঠিমা বললো তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে স্নানটা সেরে নিয়ে মানে গা ধুয়ে আর কি তুমি তারপর গোপালকে এসে নিয়ে যাও। তো গোপাল কিন্তু ওখানে দোলনা টোলনা চড়ে এসছে, বুঝতে পেরেছো তো? ওখানে মামির হাতে, নতুন মামির হাতে কিন্তু দোলনা চড়ে তারপরে এসছে। আবার হাতে দেখেছো কি সুন্দর নাড়ুটাকেও নিয়ে এসছে। এইবারে ঘরে এসে আমি ওকে আরেকবার একটু স্নান করাবো নিজের মতো করে, যেহেতু কি বলতো সন্তান তো যতই ওখানে অনেক রাজবেশে হোক না কেন নিজের মতো করে তো একটু ইচ্ছে করে। তো এখানে সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিয়েছি। আর এই দেখো দাদা বৌদিও চলে এসছে। এবার আমি স্নান করিয়ে ওকে নতুন পোশাকটা পরাবো, যেটা রাতের জন্য কেনা। এরপর ওকে ভোগ নিবেদন করব, আরতি করব, সবটাই করব, দেখতে থাকো। আর এখানে দেখো আমার ছোট্ট গোপাল কিন্তু চলে এসছে, আমার সোহাগ বেটা, তো ও কিন্তু বেশ মজা করছে। যেহেতু আমি নিজে হাতেই পুজো করব, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছি না, তাই নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পুজো করাচ্ছি। আর আমার সোহাগ বেটা এসে বলছে, ও পিপি আমাকে ওটা দেবে, এটা দেবে। তো আমার খুব ভালো লাগছে। আর পিসো ওখানে লুচি ভাজছে। তো লুচি বা কোনো ধরনের না রান্নার কোনো কিছু ভোগ আমি কিন্তু গোপালকে নিবেদন করিনি, কারণ হচ্ছে আমার গোপালের এখনও মুখে ভাত বা অন্নপ্রাশন তো কিছুই হয়নি। তা এখনও পর্যন্ত আমার যেহেতু নিরামিষ কোনো সেট আপ নেই, মানে জিনিসপত্র আমার বাপের বাড়িতে যেমন আছে সমস্ত নিরামিষ, হাঁড়ি কড়াই সমস্ত কিছু, তো আমার তো নেই। তাই আমি যত যা কিছু মিষ্টি ফল এগুলোর ওপরেই আমি এখন গোপালকে ভোগ দেবো। যখন আমার সমস্ত কিছু হয়ে যাবে, মুখে ভাত বা অন্নপ্রাশন দেবো, তারপরেই কিন্তু আমি লুচি, সুজি, এই যে রান্নার ভোগ নিবেদন, যেটা ধরো পোলাও, আলুর দম, খিচুড়ি, এগুলো যেগুলো দেয় সবাই, তো সেইগুলো আমি তখন থেকেই দেবো অন্নপ্রাশনের পরে। আর এখানে দেখো আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার দেওয়া হচ্ছে, মানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমার বাড়িতেও যেহেতু বিশাল করে গোপালের উৎসব হয়, অনেক অনেক আয়োজন করে, তো
তো প্রতি বছর চেষ্টা করি ওখানেই থাকার। তো মা কিন্তু এবারে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, কারণ এবার তো আর আমার যাওয়া হবে না, কারণ আমার ঘরে গোপাল রয়েছে। তো শ্বশুরমশাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, আর এখানে আমার পুজো চলছে, তাই জন্যই বৌদি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছে। তো আমার বাড়িতে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় গোপালের জন্য, খিচুড়ি, লুচি, আলুর দম, তরকারি, সবজি, সমস্ত কিছুর ব্যবস্থা। আর আমার এখানে দেখো এই যে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তালের বড়া, সমস্ত কিছু কিন্তু কিনে এনেছি আমি। তারপর তিলের মোয়া, নারকেলের মোয়া, সব কিছু রয়েছে, মোয়া নয় নাড়ু। তারপর চকলেট, দই, মিষ্টি, মিছরি, ঘি, মাখন আর ফল প্রসাদ, আর যতটুকু যা আমার সামান্য আয়োজন সবটা দিয়েই কিন্তু আমি চেষ্টা করেছি গোপালের সেবা করতে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যত গোপালের বয়স বাড়বে তত হয়তো আমারও ইচ্ছে বাড়বে এবং আমিও গোপালকে ততভাবে আয়োজন করে দিতে পারবো। তো এখানে দেখো ভোগ নিবেদন করার পরে আমি এখানে আরতি করে নিচ্ছি। এখানে রয়েছে প্রদীপ, কর্পূর, ধূপ, তারপরে হচ্ছে গিয়ে ধুনো, সমস্ত কিছু দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আমি গোপালের আরতি সেরে নিচ্ছি। এক অপরূপ দৃশ্য, মানে সেই সময়টা গোপালের মুখখানি যদি তোমরা ভালোভাবে দেখতে পেতে তাহলে বুঝতে পারতে কতটা যে আজকে খুশিও, সে আর কি বলবো। গোপাল ভাইকে থ্যাংক ইউ বলো। গোপাল ভাই দিয়েছে কিন্তু এটা। আরে পুচকেটা এসে ঘুরে গেছে, তখন আমার কিচ্ছু গোছানো হয়নি। আর এদিকে পাখা চালানো হয়েছিল, সব বেলুনগুলো গেছে। আর আমার মা এত প্রসাদ পাঠিয়েছে, কে এত প্রসাদ খাবে বলো তো? যেমন খিচুড়ি, তেমনি পোলাও, তেমনি লুচি, সুজি, তরকারি, পায়েস, তারপর সিমুইয়ের পায়েস, অনেক কিছু। তাও নাকি বলছে অনেক কিছু পাঠাতে পারিনি কন্টেনারের জন্য। যাই হোক, এত প্রসাদ যেহেতু রাখবো না। বাবা কি বলতে হয়? হ্যালো গাইস, টাটা। আমি বাড়ি যাচ্ছি। বেলুন নেবে না? বেলুন, এই বেলুন নাও। এই ব্যাগের মধ্যে করে বেলুন, সোনার বেলুন। হ্যাঁ, সোনার বেলুন গুলো নাও। দাদা এই সামনেটাই একটা। হ্যাঁ, আরেকটা দেবো, আরেকটা দেবো, আর দেবো। ও লাগলো বাবা, ওরা চলে যাচ্ছে বাবা। তুমি থাকবে? আচ্ছা ঠিক আছে। দরজা দিয়ে দিয়েছি, খোলা গেছে। বলো আমার পিপি এখানে। টুকি পিপি এসেছে? ও আচ্ছা, যাবো। আচ্ছা শোনো, তোমার মামা বাড়ি কালকে পুজো না? ঠিক আছে, যদি পারি তাহলে যাব। মা কালী না, মনসা পুজো। মা কালীরও পুজো? আচ্ছা। এই দুপুরে না রাতে? পুজো শেষ হয়ে অনেক বেলায়। রাতে যাওয়াটাই ভালো। আমি রাতে বাড়ি ফিরে যাবো, ওই বাড়ি টুকি পিপি। আর এই পিপিটার নাম কি? তোমার পিপি? এই পিপি না, আমার পিপি। ঠিক আছে, আমার পিপি যাচ্ছে, পিসো যাচ্ছে। ও আজকে যেতে চাইছে না। ও সেদিনকে চলে গেছি হাফটাতে, কিছু কাল না ও আবার সেই বাড়ি। বাবা তুমি কালকে যাওয়ার পথে একবার আসবে। হ্যাঁ, টাটা দেবে না। তুমি তাড়াতাড়ি প্রসাদটা দিয়ে চলে এসো।
পুজো সব শেষ হলো, ও গেল প্রসাদ দিতে, দাদারাও বেরোলো, মানে চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। এখনই চার জলটা খাবো। এই খেলাম সারাদিন। এবার গোছাবো এই জায়গাটা, কারণ আজকে শুতে হবে। তো এখানে সব কিছু গুছিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে ব্যবস্থা করে এই জায়গাটায় ঘুমাবো। খিচুড়িটা খেলে না বাবা? ভালো হয়নি খিচুড়ি? তালের বড়াটা খাও। আর খাবে না? ফল প্রসাদ খেয়েছো? দেবো ফল প্রসাদ? দেবো না?